শিবপুরগ্রাম গ্রামে হরি নামে এক পাহারাদার ছিল। সে রাতের বেলায় গ্রাম পাহারা দিত। এর জন্য গ্রামবাসীরা নিশ্চিন্তে ঘুমাতে পারত। সে রাতে ভোলেনাথের মন্দিরে যেত। রাতে যখন ঠাকুরমশাই মন্দিরের দরজা বন্ধ করত, তখন সে কাজের জন্য চলে যেত। একদিন ঠাকুরমশাই জিজ্ঞাসা করেন, হরি, গ্রামবাসীরা সকালে মন্দিরে আসে আর তুই রাতের বেলায় মন্দিরে আসিস। যতক্ষণ না মন্দিরের দরজা বন্ধ হচ্ছে ততক্ষণ এখানেই বসে থাকিস। ঠাকুর মশাই, যতক্ষণ না ভোলেনাথের দর্শন করে নিই ততক্ষণ আমি কাজে যেতে পারি না। বাবা দিনের বেলায় পুরো গ্রাম পাহারা দেয়, আর রাতের বেলায় বাবা যখন ঘুমায় আমি তখন রাতে গ্রামবাসীকেও পাহারা দিই। ভোলেনাথের উপর এত ভক্তি, এত শ্রদ্ধা? হ্যাঁ ঠাকুর মশাই, আমি বাবা ভোলেনাথকে খুব ভক্তি করি, খুব শ্রদ্ধা করি। এইভাবে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। একদিন মন্দিরে একজন মালিক আসেন। ঠাকুর মশাই, আমার কোনো সন্তান নেই, তাই জন্য আমি ভোলেনাথের কাছে পুজো করতে চাই। ঠাকুরমশাই মালিকের হাত দিয়ে বাবা ভোলেনাথের পুজো করিয়ে দেয়। ভগবান চাইলে তোমার সন্তান অবশ্যই হবে, কিন্তু বাচ্চা নিয়ে মন্দিরে বাবার দর্শনের জন্য আসতেই হবে তোমায়। 1 বছর পর মালিকের বাড়ি একটা পুত্র সন্তান জন্ম নেয়। মালিক সন্তানকে নিয়ে মন্দির দর্শনে আসেন। ঠাকুর মশাই, বাবা ভোলেনাথ আমার কথা শুনেছেন। এই কথা শুনে ঠাকুরমশাই খুব খুশি হন। ঠাকুর মশাই, আমি শিবলিঙ্গকে সোনা দিয়ে মুড়িয়ে দিতে চাই। কিন্তু সোনা দিয়ে শিবলিঙ্গ মুড়িয়ে দিলে চোর ডাকাত চুরি করতে আসবে, ভক্তদেরও অনেক অসুবিধাই হবে। না ঠাকুর মশাই, ভোলেনাথ আমার কথা শুনেছেন। আমি যে মানত করেছি যদি রাখতে না পারি তাহলে ভোলেনাথ আমার উপর খুব রুষ্ট হবেন। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। পরের দিন সকালে মালিকের লোক এসে শিবলিঙ্গটিকে সোনা দিয়ে মোড়ানোর কাজ করতে থাকে। 1 মাস পর শিবলিঙ্গ সোনায় মোড়ানোর কাজ শেষ হয়ে যায়। একদিন মন্দিরে হরি আসে। ঠাকুরমশাই হরিকে সব কথা বলে। হরি, এই শিবলিঙ্গের দায়িত্ব তোমার। তুমি বাবা ভোলেনাথকে রাতের বেলায় পাহারা দিও, কেউ যেন এই শিবলিঙ্গ চুরি করে না নিয়ে যায়। হ্যাঁ ঠাকুর মশাই, আমি থাকতে এখনো পর্যন্ত গ্রামে কখনো চুরি হয়নি। আমি বেশি করেই রাতের বেলায় মন্দিরের উপর নজর রাখবো, আপনি চিন্তা করবেন না। একদিন রাতের বেলায় হরি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে দেখলো মন্দিরের দরজা খোলা। একটা লোক চাদর মুড়ি দিয়ে শিবলিঙ্গের পাশে বসে আছে। হরি জিজ্ঞাসা করলো, তুই কে? এখানে কি করছিস? মন্দির দরজা কি করে খুললি? তুই কি চোর? না, আমি কোনো চোর নই। আমি শুধু সোনাগুলো সরিয়ে ফেলতে চাই। তুমি এই সোনা নিয়ে যাও। কি বলছিস? কি সোনা সরানো মানেটা কি? এই সোনা ওই মালিকের জন্য শিবলিঙ্গের গায়ে লাগানো হয়েছে। আমি চাই তুমি এই সোনাগুলো নিয়ে নাও। আমি কি করে নেবো? এটা ভোলেনাথকে মালিক দিয়ে গেছে। তখনই লোকটা ভোলেনাথের রূপে আসেন। আমার আর আমার ভক্তের মধ্যে এই সোনার দেওয়াল তৈরি হয়েছে। আমার ভক্তরা ভক্তি শ্রদ্ধার সাথে দুধ, ঘি, মধু অর্পণ করে, তাই এই সোনা গা দিয়েই বিয়ে যায়, আমার কাজ পর্যন্ত পৌঁছায় না। আমার ভক্তরা আমায় দর্শনও করতে পারে না। এই কথা শুনে হরি সোনাগুলো শিবলিঙ্গ থেকে সরিয়ে ফেলে। ভোলেনাথ আশীর্বাদ দিয়ে অদৃশ্য হয়ে যান। পরের দিন মন্দিরের দরজা খুললে ঠাকুরমশাই হরিকে জিজ্ঞাসা করে, হরি গতকাল রাতে যা ঘটেছিল সেই ঘটনাগুলো সব খুলে বলে ঠাকুরমশাইকে। ঠাকুরমশাই মালিককে ডেকে পাঠান। আমার জেদের জন্য এত কিছু হয়ে গেল, আমায় ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। আগের মতন মন্দিরে পুজো হতে থাকে। মালিক ওই সোনাগুলো গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দেয়।